গুড মর্নিং বন্ধুরা, টিফিন বক্স পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল জিশানকে নিয়ে বেরিয়ে পড়েছি টেবিল টেনিসে। সামার ভ্যাকেশান পড়ে গেছে, সেই জন্য টেবিল টেনিসে আজকে সকাল সকাল নিয়ে গেলাম। সাধারণত বিকেলবেলায় টেবিল টেনিসে যায়, তো যেহেতু গরমের ছুটি পড়ে গেছে ও সকালটা যেতে পারে না, ভোরবেলা বেশ ওখানে যোগাও হয়, তারপর খেলাধুলা হয়, তো সেই জন্য আজকে নিয়ে গেলাম। সেখানে ও যখন খেললো, অন্যদিকে ভাবলাম কি যে সকাল তো হয়েছেই, তাহলে আমিও একটু স্কুটিতে করে একটু ঘুরে বেড়াই। সকালে এসে একটু কী বলুন তো, শহর থেকে একটু দূরে গেলে যে একটা হাওয়া বাতাস, তার মধ্যে একটা অসম্ভব মুগ্ধতা এবং অসম্ভব আরাম, সেই জন্য একটু বাইরের দিকে ঘুরে এলাম। ফেরার পথে দেখলাম অনেক বাজার, তবে আমি কিন্তু আজকে বাজারপত্র করিনি। কেন, আজকে আমাদের ঘরে হচ্ছে অষ্টমী পুজো। সেই অষ্টমী পুজোর জন্য অনেক তোড়জোড় থাকে। তো আর অষ্টমী পুজোর জন্য সাধারণত না আমাদের এই দিনটাতে নিরামিষ হয়ে থাকে। তো আমরা সকাল থেকে যেহেতু আজকে নিরামিষ পর্ব, আলাদা করে আর ফ্রিজে যতটুকু মাছ থাকে সেটা থাকলো, সেটা আমরা রান্নাও করি না। আর নতুন করে বাজারও এই দিনে সেরকমভাবে মাছের বাজার করা হয় না। তো এদিকে সকাল ভাবলাম যে আগে তো জলখাবারের ব্যবস্থা করে রাখতে হবে, যেহেতু আজকে আমাদের অষ্টমী পুজো। বলতে কি বলুন তো, আমাদের মাসে ঘরে একটা চণ্ডীপাঠ হয়, তো আজকে হচ্ছে সেই দিনটা। চণ্ডীপাঠের জন্য ঠাকুরের একটু আয়োজন করতে হয়। ঠাকুরমশাই শালগ্রাম শিলা নিয়ে আসেন, তিনি পুজো করেন। তো সেই দিকের পাঠটা সাধারণত মাই দেখে থাকে, মাই ওই ডিপার্টমেন্টটা দেখছে। আর আমি হচ্ছে এদিকে ভাবলাম জলখাবারের ব্যবস্থাটা করে নিই, কেন যেহেতু সকাল থেকেই পুজো তোড়জোড়, ঠাকুরমশাই যেতে যেতে প্রায় 11টা 11:30 বেজে যায়। তো তখন তো খাবার কিছু খেতে হবে, তো প্রথম আগে জলখাবারটা একটু ভালো করেই করা হয়ে থাকে। পরোটা ভাবলাম আজকে একটু পরোটা আর আলুর তরকারি করব। আলুর তরকারি আমরা কখনো কখনো আলুর দম বা ধরুন কিছু মশলা দিয়ে আলুর তরকারি করি, কিন্তু আমার না অত মশলা দিয়ে আলুর তরকারিটা খেতে ভালো লাগে না। ওই কালো জিরে আলুর তরকারি ছোটোবেলায় মাকে দেখতাম বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে একটা কালো জিরে আলুর তরকারি করতো। সেই তরকারির সাথে পরোটা খান বা রুটি খান বা আপনি লুচি খান, কোনোটা খেতেই খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। আর 2 চামচ তেল, দেখুন আমি এখানে একদম 2 চামচ তেল দিয়েছি। তার সঙ্গে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে বেশ কিছুটা কালো জিরে, আর কাঁচা লঙ্কাটাকে একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, যাতে একটু ঝালটা বেরোয়, বেশ ঝাঁঝ বেরোবে কাঁচা লঙ্কার। এরপর এর মধ্যে ভালো করে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। আর কোনো ঝামেলা নেই। এর মধ্যে দেবো হচ্ছে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে জল দিয়ে দেবো। বেশি কষানোর এর কোনো ব্যাপার থাকে না আলুটাকে। এবার ভালোবেসে ওই আলুর জলেই ফুটতে থাকবে, আর ঝাল ঝাল সঙ্গে হচ্ছে এই কালো জিরের একটা যে ঝাঁঝ, সব মিলিয়ে একটা অপূর্ব খেতে লাগে। এটা আপনি যদি পরোটা বা লুচি, অনেকেই জানেন তো পরোটা বা লুচি না খেতে পছন্দ করে না, কারণ একটু তেল তেল ভাব থাকে, তো রুটিটাকেই প্রেফার করে। কিন্তু যারা খেতে পছন্দ করেন না, তারা পরোটা বা লুচির সঙ্গে এই কালো জিরে আলুর তরকারিটা দিয়ে খেয়ে দেখবেন, আপনাদের একদম তেল তেল ভাবটা লাগবে না। তো আজকে আমি এটাই করলাম। আর এটা খেতে আমার ঘরে সকলেই খুব খেতে পছন্দ করে, আমার ছেলেও খুব পছন্দ করে, বেশ ঝাল ঝাল খেতে হয়। তো প্রথমে ভাবলাম যে আগে কালো জিরে আলুর তরকারিটা করে নিই, আর অন্যদিকে হচ্ছে আমি এর সঙ্গে করব পরোটা। যেহেতু সকালে অনেকটাই কাজের চাপ থাকে, তাই আমি বেশিরভাগই কী করি, আগের দিন হচ্ছে পরোটাটা ভালো করে মেখে ফ্রিজে রেখে দিই। আর আমি ঘরে না ময়দাটা কমই ইউজ করি, ময়দা বেশি ব্যবহার করা ঠিক নয় বলে, তাই আমি আটার পরোটাই খাই, এবং আমাদের ঘরে সকলেই সেই আটার পরোটা খেতে পছন্দ করে। তো আমি আটাটা কালকে রাতেই ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন হচ্ছে ফ্রিজ থেকে বার করে রেখেছি, সেইটাকে এবার রুটি করব, পরোটা করব। তো আজকের দিনে আসলে কি বলুন তো, সেঁকা জিনিসটা করি না। অন্য দিন হয়তো রুটি করি, তো আজকে পরোটা, যেহেতু আগুনে ডিরেক্ট সেঁকা জিনিসটা করি না, তাই পরোটাই করব ভেবেছি। পরোটা আর হচ্ছে কালো জিরে আলুর তরকারি, সঙ্গে থাকবে ফ্রিজে মিষ্টি আছে, যে যেমন খেতে চায় মিষ্টি, এটাই খাবো। তো অন্যদিকে দেখুন আমি হচ্ছে এখানে পরোটার জন্য তৈরি করতে শুরু করেছি। আর ওদিকে তো আলুটা ফুটছে, আলুটা নিশ্চিন্ত, কারণ ওটা কোনো আপনার পুড়ে যাওয়ারও ব্যাপার নেই, বেশি করে জল দেওয়া আছে, শুধু একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিলেই হলো। এই সব দেখে কি মনে হয় বলুন তো, বেশ বিয়ের আগে কত সুন্দর ছিলাম। সকালবেলা উঠেই স্কুল টুল যেতাম, আর তখন হচ্ছে আমাদের অত রান্না বান্নারও চিন্তা থাকতো না। মা হচ্ছে এই কালো জিরে আলুর তরকারি আর রুটি আমাদের বেশিরভাগই টিফিন দিত। কেন বলুন তো, তখনকার সময় না, এই যে ধরুন পিৎজা আমরা যেমন বাচ্চাদেরকে এখন করে থাকি, ঘরেই হয়তো পিৎজা কোনোভাবে তৈরি করি বা প্যানকেক তৈরি করি। আমি তো আমার বাচ্চাকে মানে জিশানকে
প্রচুর প্যানকেক, বিভিন্ন ধরনের প্যানকেক দিয়ে থাকি। কিন্তু আমাদের মারা না সেই রকম জিনিসগুলো অত করতো না। তো বেশিরভাগই ভাবতো যে রুটি আর আলুর তরকারি খেলে হয়তো পেটটা ভরে থাকবে। আর আমার স্কুল ছিল জানেন সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। মানে আমি বেরোতাম, যেহেতু গাড়ি আসতো এবং অনেক বাচ্চা উঠতো, প্রায় 8টা 15-20 আমি বেরিয়ে পড়তাম স্কুলের উদ্দেশ্যে, আর ফিরতাম হচ্ছে সেই বিকেল 4টে। এতক্ষণ না খেয়ে থাকা, সকালবেলা হচ্ছে ভাত খেয়ে চলে যেতাম। আর সেই বাঁধা ধরা একটা জিনিস, যেটা হচ্ছে এই ধরুন ডাল সেদ্ধ ভাত, সঙ্গে হচ্ছে বেগুন ভাজা বা আলু ভাজা, এরকম কিছু। তো আমরা সেটাই খেতে পছন্দ করতাম। ওই যে মা মুখে এক গাল করে মুখে ঢুকিয়ে দিত আর আমরা তার মধ্যে রেডি হতাম। সেইগুলো মনে পড়লে আজ মনে হয় বড় ওই দিনগুলো সুন্দর ছিল। তো তার মধ্যেই আমরা রেডি হয়ে চলে যেতাম, এসে আবার ভাত খেতাম। তো এখন না, এখনকার বাচ্চারা মনে হয় সেই রকম আলুর তরকারি রুটি খেতে পছন্দও করে না। আর আমরাও হয়তো একটু প্যাম্পার করে থাকি, ভাবি যে আমরা তো একঘেয়েমি খেয়েছি, ওদেরকে চেষ্টা করি একটু ভালো কিছু করে দেওয়ার, আনন্দ দেওয়ার। আসলে এখন তো সবারই ঘরে একটা করে সন্তান। আমরা 2 বোন ছিলাম, বাবা সকালবেলা অফিস বেরোবে, কাকা কাজে বেরোবে, আমি স্কুল যাব, বোন ছোট, বোনকে রেডি করা, সব নিয়ে মাদের পক্ষেও এত নতুন নতুন চিন্তা করার সময় ছিল না। আর আমাদের এখন একটা করে সন্তান, তো আমরা ভাবি একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ছেলে এসে বলবে বা মেয়ে এসে বলবে খুব সুন্দর খেতে লেগেছে। তো এইটুকু পাওয়ার জন্যই হয়তো আমরা আগের দিন রাত থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি। তো সেই মতন দিই। কিন্তু জিশানকে দেখেছি বাড়িতে যদি পরোটা আলুর তরকারি দেওয়া হয় খেয়ে নেয়। তো আমি না স্কুলে দিতে সেটা সাহস পাই না, ভাবি যে যদি ওর অনেকক্ষণ সময় লাগে, আর স্কুলে তো টিফিন পিরিয়ডটা অতক্ষণ থাকে না, মিসরাও তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে। তো সেই জন্য আমি কী করি, ওই প্যানকেক বা ওই রকম টাইপের কিছু দিয়ে থাকি। তাহলে কি ওর তাড়াতাড়ি টিফিনটাও খাওয়া হয়ে যায়, আর একটু হেলদি অ্যান্ড টেস্টি ফুডও হয়। ব্যাস, এদিকে হচ্ছে আমার কালো জিরে আলুর তরকারি সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই খুব পছন্দ করেছে। তবে পরিমাণটা না আজকে একটু কম হয়ে গেছিলো, আমার একটু আন্দাজ কম হয়ে গেছে। আসলে আন্দাজ বলা ভুল, এক একদিন তরকারিটাও এমন ভালো হয়ে যায়, আর মনে যেন ভাগে ওই জন্য কম পড়ে যায়, বেশি খাওয়া হয়ে যায় আর কি। তো এদিকে হয়ে গেছে, আর আমি ওদিকে কী করেছিলাম, ওই আলুর তরকারি করতে করতে সব কটা পরোটাকে প্রথমে হালকাভাবে সেঁকে নিয়েছিলাম। যদি ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে যায়, আমাদের তো আবার অঞ্জলি দিতে ছুটতে হবে, তাই আমি হালকা পরোটাটা করে রেখেছিলাম। দিয়ে পুজো দিয়ে এসে এবার আমি পরোটাটাকে ভাজতে শুরু করেছি। তাতে আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে, আর বেশ গরম গরম খেতেও হবে। পরোটা যদিও ক্যাসারোলে রাখলে নরমই থাকে, তবুও গরম গরম খেতে একটা আলাদা রকম টেস্ট। তো এই সব দেখে মনে হয় আমাদের ছোটোবেলার কথা, স্কুলের কথা, কলেজের কথা তো মনে হয়ই, কিন্তু তার থেকেও বেশি মনে হয় স্কুলের কথা। সেই দিনগুলো কীরকম ছিল, কোনো চিন্তা ছিল না, একভাবে আমরা শুধু স্কুল যাওয়ার কথা চিন্তা করতাম। তখন অবশ্য একটা চিন্তা আমার খুব লাগতো, এসে আবার সেই পড়াশোনা। হ্যাঁ, এখন মনে হয় হয়তো সেই পড়াশোনাটাই আগের থেকে অনেক ভালো ছিল, এখনের থেকে অনেক ভালো ছিল। বেশ পড়তাম, আর কোনো চিন্তা থাকতো না, মুখের সামনে খাবার চলে আসতো, ব্যাস হয়ে গেছে। আজকে হচ্ছে পরোটা আর এই কালো জিরে আলুর তরকারি, আর সঙ্গে যে যে মিষ্টি খেতে চায়, মানে এখানে যেমন আমার হাজব্যান্ড অতটা মিষ্টি পছন্দ করে না, সকাল সকাল ও আবার ভাত খাওয়ার সময় খুব মিষ্টি খেতে পছন্দ করে। তো তাই জন্য আমি আর সকালে ওকে মিষ্টি দিলাম না, এটা আমার ছেলেকে দিলাম মিষ্টি, তো ও একটু মিষ্টি খেতে পছন্দ করে। আজ চলুন আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। আবার দেখা হবে আগামী আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম, এবং আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ব্লগটি কেমন লাগলো, কারণ আপনারাই আমাকে উৎসাহ দেবেন আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য।